আচ্ছা, প্রিয় দর্শক, আমরা দাঁড়িয়ে আছি রাঙামাটি পর্যটন হরিণ কমপ্লেক্সে। আজকে পবিত্র ঈদ উল ফিতরের দ্বিতীয় দিন। আমরা দ্বিতীয় দিন উদযাপিত হচ্ছে রাঙামাটির প্রতিটি পর্যটন কেন্দ্রে আমরা দেখতে পেয়েছি পর্যটকের উপস্থিতি রয়েছে। তারপরেও আগামীকাল থেকে মনে হচ্ছে আমরা আরও পর্যটকের উপস্থিতি বৃদ্ধি পাবে। 3-4 তারিখে আমরা রাঙামাটির যে হোটেল মোটেল আছে সেই হোটেল মোটেলগুলো কোথাও কোনো সিট খালি নেই, কিন্তু আজ কিছুটা পর্যটকের উপস্থিতি কম থাকলেও রাঙামাটি শহরে আজকে যে পর্যটন কমপ্লেক্স রয়েছে, রাঙামাটির যে ঝুলন্ত সেতু রয়েছে, ঝুলন্ত সেতুতে প্রচুর পর্যটক আমরা দেখতে পেয়েছি, মোটামুটি পর্যটকের উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। তারপর আমরা কথা বলছি বেশ কয়েকটা পর্যটকের সাথে যারা রাঙামাটির বিভিন্ন দূর দূরান্ত থেকে এসেছে। তাদের অনুভূতি জানিয়েছে আমাদের কাছে। তাদের অনুভূতিতে তারা তাদের রাঙামাটির যে প্রাকৃতিক সৌন্দর্য, সেই প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা করেছেন। ভালো লাগছে, খুব মজা করছি, আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আসছি, খুব ভালো লাগছে, খুবই উপভোগ্য। আর একদম স্বর্গীয় অনুভূতি, এখানে ঠান্ডা বাতাস, খুব ভালো লাগছে। ঈদের পরে ক্রাউড এখনো কম, কিন্তু ভালোই লাগছে। বুট নিচ্ছি সারাদিনের জন্য। ফার্স্ট টাইম আমার রাঙামাটিতে আসা, আর এর আগে খাগড়াছড়ির অনেক জায়গায় যাওয়া হয়েছে, কিন্তু রাঙামাটি আসা হয়নি। ভালো লাগছে সবকিছু মিলিয়ে। ঈদের ছুটিও পেয়েছি, আর ফ্যামিলি নিয়ে সময় কাটাতে পারছি, আরো বেশি ভালো লাগছে। এই রাস্তা টুরিস্টি রাস্তা এবং পাহাড়ি রাস্তা, এটা অসাধারণ, ড্রাইভিং এক্সপিরিয়েন্স অসাধারণ। সেই সাথে এখানকার প্রকৃতি তো অবশ্যই একটা অন্যরকম লেভেলের। বাচ্চাদেরকে নিয়ে আসছি, যতবারই আসছি ততবারই নতুনভাবে এটার এই রাঙামাটির যে পর্যটন কেন্দ্র রয়েছে, পর্যটন কেন্দ্রে আজকে নতুন একটি মিনি পার্কের উদ্বোধন, সানরাইজ পার্ক উদ্বোধন করেছে। আমরা সেই রাঙামাটির যে আই লাভ রাঙামাটি পিএসপি রাঙামাটির যে রাঙামাটির আমরা দৃশ্যটা দেখাতে যাচ্ছি সেই রাঙামাটির প্রাকৃতিক যেই মনোরম পরিবেশের মধ্যে, যে পিছনে কাপ্তাই লেক এবং এই পাশে যে যারা পর্যটকরা আসে তারা ছবি তুলে তাদের আনন্দটা উপভোগ করতে পারবে। আমরা কথা বলতে চাইছি রাঙামাটির যে পর্যটন কর্পোরেশন ম্যানেজার রয়েছেন অলোক বিকাশ চাকমা মহোদয়। আমি ওনার সাথে একটু কথা বলে ওনার রাঙামাটির যেই পর্যটনের কি অবস্থা আমরা জানতে চাইবো তার কাছে। ধন্যবাদ। দীর্ঘ 9 দিন ঈদের ছুটি থাকার কারণে 3 তারিখ থেকে কানায় কানায় রাঙামাটিতে পর্যটক আগমন ঘটবে। এর পরিপ্রেক্ষিতে আমরা রাঙামাটি হলিডে কমপ্লেক্সে একটা সত্য সানরাইজ ইকো পার্ক নামে আমরা কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে আমরা আজকে চালু করতে যাচ্ছি। আশা রাখি এই পার্কে প্রকৃতি প্রেমী যারা আসে তারা প্রাণ ভরে আমাদের এই পার্কে উপভোগ করতে পারবে এবং রাঙামাটির সৌন্দর্য উপভোগ করতে পারবে। আমরা আরও এই পার্কের শ্রীবৃদ্ধি দিন দিন বৃদ্ধি পাবে এবং পর্যটকের আগমনও আবার দিন দিন। তিনি আমাদের যেমনটি জানিলেন, রাঙামাটির যে পর্যটন কেন্দ্র রয়েছে সেই পর্যটন কেন্দ্রের অসংখ্য পর্যটকের আগমন ঘটবে এমনটাই। আবার এই যে পার্কটি উদ্বোধন করছে সেই পার্কের প্রকৃতি যেমন একটি আমাদেরকে মুগ্ধ করেছে, তেমনি হচ্ছে পাখির কিচিরমিচির ডাক আপনারা শুনতে পাবেন সেই পার্কে এসে। প্রকৃতি আপনাদের মন ভালো রাখবে সেটা আশা করতে পারি আমরা রাঙামাটির আরও একটি পর্যটন কেন্দ্র রয়েছে পলয়ের পার্ক। সেই পলয়ের পার্ক আমি গিয়েছিলাম, সেই পলয়ের পার্কে অসংখ্য পর্যটক আমরা সকাল থেকে দেখতে পেয়েছি এবং কি তারা ঘুরে বেড়াচ্ছে এবং কাপ্তাই লেকের যে নৌবিহার রয়েছে ওটা কাপ্তাই নদীতে বোট নিয়ে তারা বিভিন্ন পাহাড়ের যে পর্যটন কেন্দ্র রয়েছে সেই পর্যটন কেন্দ্রের মধ্যে ঘুরে বেড়াতে আমরা দেখে গেছে। আমরা দেখতে পেয়েছি রাঙামাটির যে টুরিস্ট প্লেস রয়েছে, টুরিস্টের আনাগোনাও তেমন নেই, তেমন নাই বললেই চলে। দুইজন টুরিস্ট প্লেস আমরা শুধু রাঙামাটি পর্যটনের যে ঝুলন্ত সেতু রয়েছে সেই ঝুলন্ত সেতুতে দেখা গেছে এবং নিরাপত্তার জন্য তারা কাজ করতে দেখা গেছে। এই ছিল আমার কাছে আজকে সর্বশেষ তথ্য। নন্দন দেবনাথ, বাংলা ভিশন, রাঙামাটি।